আসসালামু আলাইকুম সবাইকে ধুম টেক বাংলার পক্ষ থেকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা দেখাবো ক্যানভা দিয়ে খুব সহজে কিভাবে এই ধরনের একটা 3D লগো ডিজাইন করা যায়। যারা নতুন বা বিগিনার রয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেক হেল্পফুল, এবং যাদের এই ধরনের একটা লগো প্রয়োজন আপনার বিজনেসের জন্য, আপনার পার্সোনাল কাজের জন্য, অথবা আপনার সোশ্যাল মিডিয়ার জন্য এই ধরনের একটা লগো প্রয়োজন, আপনি খুব সহজে কিন্তু ক্যানভা দিয়ে এই ধরনের একটা লগো একদম ফ্রিতে বানিয়ে ফেলতে পারবেন আপনি নিজেই। আপনি যদি একদম নতুন হন তাহলে কিন্তু আপনি এই কাজটি করতে পারবেন। তো এই কাজটি কীভাবে করতে হয় টোটাল বিষয় আপনাদেরকে আজকে আমি দেখাবো, খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। অবশ্যই পুরো ভিডিও জুড়ে থাকবেন। আজকের ভিডিওটি যদি আপনি পুরোটা দেখেন 100% আপনি এই ধরনের একটা প্রফেশনাল লগো ডিজাইন করতে পারবেন ক্যানভা দিয়ে। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো এখান থেকে আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের ব্রাউজারে। তো ব্রাউজারটিতে আসার পরে এখান থেকে আমরা সার্চ করব ক্যানভা লিখে সার্চ করার পরে আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। দেন আপনারা সরাসরি উপরে যে লিঙ্কটা রয়েছে এখানে ক্লিক করে দিবেন। দেন আপনাদের ক্যানভাতে চলে আসবেন। ক্যানভাতে আসার পরে এইখানে দেখতে সার্চ বার, তো সার্চ বারে এখানে আপনারা লিখবেন লগো। তো লগো লিখে সার্চ করলে আপনারা এখান থেকে অপশন পেয়ে যাবেন, জাস্ট লগোতে ক্লিক করে দিবেন। দেন আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। দেন এখান থেকে আপনি যে কোনো একটা টেমপ্লেট নিতে পারেন। জাস্ট আমি এখান থেকে একটা টেমপ্লেট নিয়ে নিচ্ছি। জাস্ট এখান থেকে কাস্টমাইজ, একটু ওয়েট করবেন কারণ নেটের প্রবলেম, কারণ একটু দেরি হতে পারে। আর আজকের ভিডিওটা একটু বড় হবে, অবশ্যই সবাই ধৈর্য সহকারে এবং মনোযোগ সহকারে দেখবেন, তাহলে কিন্তু আজকের এই ডিজাইনটা আপনি শিখতে পারবেন। তো আমাদের সামনে কিন্তু আমাদের আর্টবোর্ডটা চলে আসছে। তো এখানে চলে আসার পরে আমাদেরকে যে কাজটি করতে হবে এটাকে আমরা সব কিছু ডিলিট করে দিতে পারি, অথবা আমি যদি আপনাদেরকে একটু ডিজাইনটা দেখাই, তো এখান থেকে আমি সরাসরি তো আমি আগের ডিজাইনটা আর মতো একটা ডিজাইন করে দেখাচ্ছি, জাস্ট সময় বাঁচানোর ক্ষেত্রে। জাস্ট এখান থেকে আমি এগুলো সব ডিলিট করে দিচ্ছি, সবগুলো ডিলিট করে দেবো। দেন এইখানে এখন আমাদের যে কাজটি করতে হবে এখান থেকে আমি টেক্সট নিয়ে নিচ্ছি। তো আপনার চ্যানেলের নাম দিয়ে আপনি টেক্সট নেবেন। আপনি যে কোনোভাবে আপনি তৈরি করতে পারেন। আমি যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি এভাবে তৈরি না করে আপনি অন্যভাবে তৈরি করতে পারেন। জাস্ট এটা আপনার ক্রিয়েটিভিটি, কেউ নকল করবেন না, তাহলে কিন্তু আসলে অন্যরকম হয়ে যায়। আপনার নিজের বিজনেসের নাম দিয়ে আপনি আপনার মতো তৈরি করবেন। তো জাস্ট এখান থেকে আমি টেক্সটটা সিলেক্ট করে দিলাম। দেন এখান থেকে আমি লিখে দিচ্ছি জাস্ট লেখার পরে জাস্ট এটাকে আমি একটু বড় করে দেব। তো আপনার চ্যানেলে যেভাবে দেওয়া রয়েছে সেভাবে দিয়ে নেবেন। জাস্ট এটাকে আমি একটু টেনে বড় করে দিচ্ছি। দেখতে পাবেন দুই পাশে এই যে এগুলো ধরে আপনি এগুলো টেনে বড় করে দিবেন। জাস্ট আপনার যত বড় স্ক্রিন দরকার তত বড় করবেন। দেন এখানে আস্তে আস্তে এটাকে স্ক্রল করবেন। বড় করার পর জাস্ট এটাকে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে চলে আসবেন টেক্সট বা ফন্টটা, এখান থেকে জাস্ট আপনার টেক্সটের উপরে ক্লিক করবেন। দেন টেক্সটে ক্লিক করার পর সরাসরি আপনারা যে ফন্টগুলো রয়েছে ফন্ট থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি একটা ফন্ট সিলেক্ট করে দিচ্ছি। তো ফন্টটা সিলেক্ট করার পর একটু বড় হয়ে গেছে, এটাকে আমি একটু ছোট করে দিচ্ছি। তো আপনারা এটা একটু ভালোভাবে দেখে ঠিক করে নেবেন, তারপরে এটাকে খুব সুন্দরভাবে বসিয়ে দিবেন। তো এই কাজটা আপনারা অবশ্যই একটু সময় নিয়ে করবেন, তাহলে কিন্তু অনেক সুন্দর হবে। তো আমি আপনাদের দেখানোর উদ্দেশ্যে একটু তাড়াতাড়ি করে কাজটি কমপ্লিট করব। জাস্ট এখান থেকে আমি এখন এটাকে সিলেক্ট করব। দেন এখান থেকে আমি এলিমেন্টে চলে যাচ্ছি। এলিমেন্টে আসার পরে এখান থেকে আমি দেখতে পাচ্ছেন লাইনে, জাস্ট লাইনে ক্লিক করবেন। লাইনে ক্লিক করার পর এখান থেকে সরাসরি গ্রাফিক্সে চলে আসবেন। দেখতে পাচ্ছেন এখানে গ্রাফিক্স রয়েছে, গ্রাফিক্সে ক্লিক করবেন। দেন গ্রাফিক্সে ক্লিক করার পর এখান থেকে অনেকগুলো লাইন পাবেন। জাস্ট এখান থেকে আপনি যে কোনো একটি লাইন নিতে পারেন। তো আমি আমার মতো একটা লাইন নিয়ে নিচ্ছি। আর যারা প্রো ভার্সন ইউজ করতে চান, আমি কিন্তু এটা প্রো ভার্সন ইউজ করতেছি। তো ফ্রি থেকে আমি প্রো ভার্সন করে রেখেছি। আপনারা যদি প্রো ভার্সন করতে চান, ফ্রি ভার্সন করতে, তাহলে আমাদের আই বাটনে একটা ভিডিও দেওয়া থাকবে, সেখান থেকে আপনি ভিডিওটি দেখে আসতে পারেন। তো জাস্ট এখান থেকে আমি একটা নিয়ে নিচ্ছি, এখান থেকে আমি একটা শ্যাডো নিয়ে নিচ্ছি। জাস্ট এখান থেকে আমি শ্যাডোটা নিলাম।
দেন এটাকে ধরে আপনি একটু বড় করে দিবেন। জাস্ট আমি একটু বড় করে নিচ্ছি। দেন এখান থেকে এই যে চাকার মতো আছে এটা ধরে ঘুরিয়ে দিবেন। দেন এটাকে একটু টান দিবেন, আপনার পছন্দ মতো এটাকে ফ্লিপ করে দিবেন, যেভাবে আপনার ভালো হয় সেভাবে কিন্তু আপনি এটা বসিয়ে দিবেন। দেন এটাকে আরেকটু টান দিয়ে বড় করে দিবেন। দেন এটাকে আপনি একটু ভালোভাবে বসিয়ে নেবেন, আপনার সাইজ মতো আপনি এটাকে বসিয়ে দিবেন। তো আমি এটা আমার সাইজ মতো একটু বসিয়ে দিচ্ছি, এটা আরেকটু বড় করে দিতে হবে। তো এইটা আসলে করতে একটু সময়ের দরকার, তো আপনারা একটু সময় নিয়ে কাজটা করবেন, তাহলে কিন্তু খুব সহজে একটা সুন্দর ডিজাইন কিন্তু আপনি করে ফেলতে পারবেন। জাস্ট এটাকে আমি একটু ঘুরিয়ে দিচ্ছি, একটু বাঁকা, এই কারণে প্রবলেম হচ্ছে। জাস্ট এটাকে আরেকটু ঘুরিয়ে দিতে হবে। তো আপনারা একটু ভালোভাবে দেখে খুব সুন্দরভাবে সময় নিয়ে কাজ করবেন, তাহলে কিন্তু আপনাদের ডিজাইনটা অনেক সুন্দর হবে। কারণ এই কাজটা কিন্তু তাড়াহুড়োর কাজ না, অনেকটা সময় নিয়ে করলে খুব সুন্দর একটা ডিজাইন করা যায়। যেহেতু এগুলো গ্রাফিক্সের কাজ, এই জন্য একটু সময় নিয়ে করবেন, তাহলে কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে। তো আমি চেষ্টা করছি একটু সুন্দর করার, যেহেতু অল্প সময়, কারণ বেশি বড় হলে ভিডিওটা কেউ দেখতে চায় না, এই জন্য কিন্তু আমি শর্টভাবে আপনাদেরকে দেখাতে চাচ্ছি। তো জাস্ট এটাকে আমি বসিয়ে দিলাম। দেন এখানে বসিয়ে দেওয়ার পরে এখন এখান থেকে আমি সরাসরি আবার এলিমেন্টে যাব। দেন এখান থেকে একটা শেপ নিয়ে আসবো। তো শেপ নেওয়ার জন্য জাস্ট এখান থেকে আমি শেপে ক্লিক করে দিচ্ছি। তো শেপটা নিয়ে আসার পরে এটাকে আমি কালারটা চেঞ্জ করে দিব, যে কোনো একটি কালার দিয়ে নিতে পারেন। জাস্ট এটাকে একটু বড় করে দিবেন, বড় করার পরে এটা আরেকটু বড় করতে হবে, এটাকে ঘুরিয়ে দিবেন। তো এইভাবে ধরে সুন্দরভাবে এটা ঘোরাবেন। তারপরে যদি আরেকটু বড় করার দরকার হয় একটু বড় করে দিবেন। দেন এইটা আপনাকে শ্যাডো পর্যন্ত এটাকে সমানভাবে বসিয়ে দিতে হবে। তো জাস্ট এটাকে আমি ধরে দেখা যাক কত দূর পর্যন্ত এটাকে বসানো যায়। তো জাস্ট আপনারা আপনাদের সাইজ মতো এটাকে বসিয়ে নেবেন। জাস্ট আমি এখান থেকে খুব স্মুথলি বসানোর চেষ্টা করছি। তো জাস্ট এখান থেকে আমি বসিয়ে নিলাম। দেন এটার উপর ক্লিক করে রাইট বাটনে ক্লিক করবেন। দেন এখান থেকে কপি করব। দেন এখান থেকে কন্ট্রোল ভি প্রেস করলে কিন্তু আরেকটা কপি হয়ে যাবে। দেন এখান থেকে নিচে নিয়ে চলে আসবেন, আরেকটা লেয়ার হবে, জাস্ট এটাকে নিচে নিয়ে আসবেন। দেন এটাকে স্মুথভাবে আপনি এটার সাথে অ্যাডজাস্ট করে দিবেন, যাতে কোনো জায়গায় গ্যাপ না থাকে, সুন্দরভাবে বসিয়ে দিবেন। তো বসানোর পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুন্দরভাবে বসে গেছে। দেন এখন আমাদের যে কাজটি করতে হবে, এখান থেকে আমি এটাকে ডুপ্লিকেট করব, অর্থাৎ কপি করতে হবে। জাস্ট এখান থেকে ডুপ্লিকেটে ক্লিক করব। দেন এটাকে দুইটা ভাগ করে নিব। জাস্ট এখন আমাদের যে কাজটি করতে হবে, উপরে দেখতে পাচ্ছেন উপরেরটাকে একটু সমস্যা রয়েছে, আমি একটু বসিয়ে নিচ্ছি। তো আপনারা একটু দেখে কাজটি করবেন, তাহলে কিন্তু স্মুথলি এটা বসে যাবে। জাস্ট এটা কিন্তু আমার হয়ে গেছে। তো আপনারা দেখে বসিয়ে নেবেন। দেন এখন এই দুইটা পার্টকে আপনাকে যে কাজটি করতে হবে, উপরে থেকে দেখতে পাচ্ছেন উপরের যে অংশটা রয়েছে, জাস্ট এখান থেকে সিলেক্ট করে দিবেন। দেন এখান থেকে ডিলিট করে দিবেন। তো ডিলিট করার পরে এখান থেকে নিচে চলে আসবেন। দেন নিচে আসার পরে এটার নিচের অংশটা ডিলিট করে দিবেন। দেওয়ার পরে এই ধরনের একটা শেপ পেয়ে যাবেন। দেন এখানে এখন যে কাজটি করতে হবে, এই অংশটির যে কালার যে অংশটি রয়েছে, এই কালার অংশটিকে আপনি হোয়াইট করে দিবেন। দেন হোয়াইট করে দিলাম। দেন এখান থেকে আপনার নিচেরটাও সেম প্রসেসে এটাকে হোয়াইট করে দিবেন। হোয়াইট করার পরে এখন আমাদের যে কাজটি করতে হবে, এটাকে ডাউনলোড করতে হবে। এই দুই পার্টটাকে আমাদেরকে ডাউনলোড করতে হবে। জাস্ট এখান থেকে আমি এটাতে সিলেক্ট করে দিচ্ছি। দেন এখান থেকে শেয়ার অপশনে চলে যাবো। দেন এখান থেকে ডাউনলোড করব। তো ডাউনলোড করার আগে এখানে অবশ্যই একটা বিষয় আপনি লক্ষ্য রাখবেন, এই যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এটার, এই ব্যাকগ্রাউন্ডটাকে অবশ্যই রিমুভ করে আমাদেরকে ডাউনলোড করতে হবে। জাস্ট রিমুভ করার জন্য জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন ট্রান্সফরমেট ব্যাকগ্রাউন্ড, এখান থেকে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে, এখানে পেজ রয়েছে, জাস্ট আপনার কোনটা সিলেক্ট করতে চাচ্ছেন। দেন আমি প্রথমে যে 1 নাম্বার পেজটা রয়েছে আমি এটাকে সিলেক্ট করে দিচ্ছি। দেন বাদ বাকিগুলো আমি আনসিলেক্ট করে দিচ্ছি। দেন এখানে ডান করে দিলাম, এখান থেকে ডাউনলোডে ক্লিক করলাম। তো আপনারা এভাবে কিন্তু ডাউনলোড করে নেবেন, দুই পার্টি কিন্তু সেম প্রসেসে ডাউনলোড করতে হবে।
তো জাস্ট আমি নিচেরটা এখন ডাউনলোড করছি, তো নিচেরটাকে আমি ক্লিক করে দিচ্ছি, দেন এখান থেকে আবারও চলে যাচ্ছি ডাউনলোড, জাস্ট এখান থেকে ট্রান্সফর্ম, এখান থেকে আপনার পেজটাকে সিলেক্ট করে দিবেন, 2 নম্বর পেজটা, দেন এখান থেকে ডান, ডাউনলোড। তো এখান থেকে ডাউনলোড হওয়ার পরে আমাদেরকে যেটা ডাউনলোড করলাম ওইটাকে আমাদের এখানে নিয়ে আসতে হবে। জাস্ট ওইটা আমি এখান থেকে নিয়ে আসবো, তার আগে এখানে আমি আরেকটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিচ্ছি, এখান থেকে অ্যাড পেজ, জাস্ট অ্যাড পেজে ক্লিক করব, দেন নতুন একটা আর্টবোর্ড কিন্তু নিয়ে নিলাম। জাস্ট নেওয়ার পরে এখন আমাদেরকে এখান থেকে আপলোডে যাব, দেন এখান থেকে আপলোড ফাইল, দেন এখান থেকে আমি যেখানে ডাউনলোড করেছি সেইখান থেকে যে ফাইল দুইটা রয়েছে আমি সেটাকে নিয়ে আসব। তো একটু ওয়েট করবেন, আমাদের ফাইলগুলো কিন্তু চলে আসবে। দেন এখন আপনার এই দুইটাকে টান দিয়ে ধরে নিয়ে আসবেন, জাস্ট আমি একটা একটা করে নিয়ে আসতেছি। জাস্ট এটা হচ্ছে নিচে আর এটা হচ্ছে উপরে। এখানে আনার পরে এখন আমাদেরকে একটা বিষয় এখানে লক্ষ্য রাখতে হবে, এটাকে আমি যখন বড় করি, দেখেন এখানে যদি আমি নিয়ে যাচ্ছি, আমি যদি উপরে নিয়ে যাই এটা কিন্তু হারিয়ে যাচ্ছে, কারণ এটার ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। তো এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, এটাকে সিলেক্ট অবস্থায় এই দেখতে পাচ্ছেন এডিট ইমেজ, এখানে ক্লিক করবেন, দেন এইখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ লেখা রয়েছে, জাস্ট এটা আমি প্রো ভার্সন ইউজ করছি, আপনার ফ্রি ভার্সন ইউজ করলে কিন্তু এটা পাবেন না, প্রো ভার্সনটি ইউজ করলে এটা পাবেন। যদি আপনারা ক্যানভা প্রো ভার্সন করতে চান তাহলে আমাদের একটা আই বাটনে ভিডিও থাকবে, সেটি দেখলে আপনার ফ্রি ভার্সনটিকে প্রো ভার্সন করতে পারবেন, অথবা আপনার যে কাজটি করতে পারেন বিজি রিমুভ নামের একটা ওয়েবসাইট রয়েছে, সেইখান থেকে এই দুইটা ইমেজের ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নেবেন। তো জাস্ট এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিচ্ছি, একটু ওয়েট করব, তাহলে কিন্তু আমাদের ইমেজের যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেটা কিন্তু চলে যাবে। জাস্ট আমি এটাকে নিচে নামিয়ে দিলাম, উপরেরটা আবার সিলেক্ট করব, এইটা আবার ক্লিক করব, দেন একটু ওয়েট করব, আমাদের কিন্তু কাজটা কমপ্লিট। এখন যদি আমি এই দুইটা একসাথে করি তাহলে দেখবেন এই দুইটার আর কোনো প্রবলেম হচ্ছে না, দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে কিন্তু মিল করতে পারতেছি। তো জাস্ট এটাকে আমি রাখবো, রাখার পরে এটা সুন্দরভাবে মিল করব, এটাকে টেনে একটু বড় করে দিবেন, তার আগে আপনি কালারটা দিয়ে নেবেন। জাস্ট এখান থেকে আমি যদি কালার দিতে চাই এটাকে সিলেক্ট করব, দেন এখানে এডিট ইমেজে ক্লিক করব, এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন মানুষের একটা চিহ্ন, এখান থেকে ক্লিক করবেন, এখানে অনেকগুলো কালার পাবেন, জাস্ট এখান থেকে একটা কালার দিয়ে নেবেন। জাস্ট আমার পছন্দ মতো আমি একটা কালার দিয়ে নিচ্ছি, জাস্ট এই কালারটা আমি রাখলাম, দেন এটাকে আমি আরেকটা কালার করে দিচ্ছি, এটাকে দেখা যাক কোনটা দিলে ভালো লাগে। তো আপনারা একটু দেখবেন যে কোনটা দিলে ভালো হয়, সেভাবে একটু বাছাই করে আপনারা কালারটা দিয়ে নেবেন। তো জাস্ট আমি এটা রাখলাম, তো আপনারা আপনাদের পছন্দ মতো, আপনাদের দেখানোর জন্য জাস্ট আমি তাড়াহুড়া করে এটা করে নিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো এই কাজগুলো একটু সুন্দরভাবে করবেন। জাস্ট এটাকে আমি টেনে এখন একটু বড় করে দিব, দেন এটাকে একটু বড় করতে হবে, তো এভাবে আপনারা খুব সুন্দরভাবে এই জিনিসগুলোকে সাইজ করে বসিয়ে নেবেন, ঠিক আছে? বা বসিয়ে নিলে কিন্তু আপনার ডিজাইনটা অনেক সুন্দর হবে। তো জাস্ট এটাকে সুন্দরভাবে বসিয়ে নিচ্ছি। তো এটা আপনারা একটু সুন্দরভাবে বসাবেন, কারণ এটা একটু ঝামেলার কাজ, একটু দেখে না বসালে মিলবে না, আপনি একটু মিল করে বসিয়ে নেবেন। তো জাস্ট আমি একটু মোটামুটিভাবে করে দিচ্ছি, আপনারা দেখে একটু ভালোভাবে কাজটা করবেন। তো জাস্ট আমি এটাকে বসিয়ে দিলাম মোটামুটি। বসানোর পরে এখন আমাকে যে কাজটি করতে হবে, দেখতে পাচ্ছেন আমি কিন্তু দুইটা সুন্দরভাবে বসিয়ে ফেললাম। জাস্ট এখন আমাকে এই ইমেজটাকে ডাউনলোড করতে হবে। জাস্ট এটাকে ডাউনলোড করার জন্য আবার আমি চলে যাচ্ছি শেয়ার অপশনে, দেন এখান থেকে ডাউনলোডে ক্লিক করব, দেন এখান থেকে অবশ্যই আপনাকে আপনার যে মেন পেজটা রয়েছে সেটাকে ডাউনলোড করবেন। জাস্ট এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিচ্ছি, ট্রান্সফর্ম করে দিচ্ছি, দেন এখান থেকে আমার যেই পেজটা দরকার সেটা আমি সিলেক্ট করে দিচ্ছি,
আর এটা দরকার। দেন এখান থেকে আমি ডান করে দিচ্ছি, দেন ডাউনলোড। তো ডাউনলোড হওয়ার পরে এখন আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে আমি আরেকটা নতুন ট্যাব নিব। ট্যাব নেওয়ার পরে এখান থেকে আমি একটি ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইটের নাম হচ্ছে ফটোপেয়ার। জাস্ট আপনারা ফটোপেয়ার লিখে সার্চ করবেন, দেন আপনারা এই ধরনের একটা ইন্টারফেস পেয়ে যাবেন। দেন এখান থেকে উপরে ক্লিক করে দেবেন, দেন আপনাদের সামনে একটা ইন্টারফেস শো হবে এই ধরনের। তো জাস্ট এখান থেকে আপনার টেমপ্লেটে ক্লিক করে দিবেন। টেমপ্লেট ক্লিক করার পরে একটু ওয়েট করবেন, দেন আপনাদের সামনে অনেক ধরনের টেমপ্লেট চলে আসবে। এগুলো আসলে এক একটা মকআপ, এই মকআপগুলো আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন। তো এখান থেকে আমি একটা মকআপ নিয়ে নিচ্ছি। তো আপনাদের পছন্দ মতো একটা মকআপ নিয়ে নেবেন। জাস্ট এখান থেকে আমি ক্লিক করে দিচ্ছি। দেন এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে লিঙ্ক দেখা যাচ্ছে, এই লিঙ্কটাতে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে একটু ওয়েট করবেন, কারণ এটা লোডিং হতে একটু সময় লাগবে। জাস্ট আমি একটু ওয়েট করব, কারণ এই ওয়েবসাইটটা অনেক ভারী একটা ওয়েবসাইট, এই জন্য আপনাকে এখানে একটু ওয়েট করতে হবে। ওয়েট করলে কিন্তু আমাদের সামনে আমাদের নতুন যে ইন্টারফেসটা সেটা চলে আসবে। দেন আমাদের সামনে কিন্তু আমাদের যে নতুন ইন্টারফেস সেটা কিন্তু চলে আসছে। আসার পরে এখন আমাদের যে কাজটি করতে হবে, এইখান থেকে দেখতে পাচ্ছেন উপরেই ইয়োর লগো হেয়ার, জাস্ট এইখানে আমরা যদি ক্লিক করি, ডাবল ক্লিক করি, তাহলে এই ধরনের একটা অপশন আমাদের সামনে চলে আসবে। দেন আমাদের যে কাজটি করতে হবে, দেখতে পাচ্ছেন 3D লগো মকআপ, এটাকে আমাদেরকে ডিলিট করে দিতে হবে। জাস্ট এখান থেকে যদি আমি গ্রুপে ক্লিক করি, এখান থেকে দেখতে পাচ্ছেন মকআপ অ্যান্ড 3D লগো, এই দুটাকে আপনি ডিলিট করে দেবেন। জাস্ট এখান থেকে আমি ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পরে আমাদের যে ফাইলটা ডাউনলোড করে রেখেছিলাম ওই ফাইলটাকে আমাদের নিয়ে আসতে হবে। জাস্ট এখান থেকে ওপেন করতেছি। ওপেন করার পরে জাস্ট আমি যেখানে ডাউনলোড করেছিলাম সেটাকে নিয়ে আসতেছি এখানে। তো নিয়ে আসার পরে এখন আমাদের যে কাজটি করতে হবে, এখান থেকে আমি সিলেকশন টুল সিলেক্ট করে দিচ্ছি। দেন এখান থেকে আমি এটাকে ধরবো। দেন এইখান থেকে আমি যে ফাঁকা ব্যাকগ্রাউন্ড এর উপরে নিয়ে আসবো। দেন এটাকে আমি ট্রান্সফর্ম করে দিচ্ছি। এটাকে আমি একটু বড় করে দেব। তো আপনার সাইজ মতো আপনি বড় করে দিবেন। তো জাস্ট এটাকে ধরে আমি বড় করে দিচ্ছি। তো আমি একটু তাড়াহুড়ো করে করলাম, এই কারণে একটু হয়তো খারাপ হয়েছে। আপনারা একটু সময় নিয়ে করবেন, তাহলে কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন করতে পারবেন। তো জাস্ট এখানে আমি ধরে বসিয়ে দিলাম। দেন এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পর আমি ট্রান্সফর্মটা উঠিয়ে দিলাম। দেন এখান থেকে ফাইলে চলে যাব। দেন এখান থেকে স্মার্ট অবজেক্ট এটা ক্লিক করব। ক্লিক করার পরে এখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কাজ শেষ। এখন আমরা জাদুটা দেখতে পাবো। জাস্ট এখান থেকে যদি আমরা 3D লগো এখানে ক্লিক করি তাহলে বুঝতে পারবেন। জাস্ট আমি এখানে ক্লিক করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমাদের সামনে কিন্তু আমাদের লগোটা কিন্তু চলে আসছে। একদম 3D একটা লগো হয়ে গেছে। প্রফেশনাল যে সফটওয়্যার দিয়ে যেভাবে লগো তৈরি করা হয় সেই ধরনের একটা লগো কিন্তু আমরা তৈরি করে ফেললাম খুব সহজেই। তো এই ধরনের লগো কিন্তু আপনি খুব সহজেই তৈরি করতে পারবেন। সময় বাঁচানোর জন্য আপনাদেরকে শুধু খুব শর্টে এই কাজটা দেখিয়ে দিলাম। আপনারা কিন্তু এইভাবে খুব সুন্দরভাবে একটা ডিজাইন করতে পারবেন। ফাইল অপশন দেখতে পাবেন, এখান থেকে সেভ করার জন্য ফাইল অপশনে চলে যাবেন। দেন এখান থেকে এক্সপোর্ট নামের একটা অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন। এখান থেকে যদি আমি ফাইলে চলে যাই, এক্সপোর্ট অ্যাস, এন্ড এখান থেকে আপনি জেপিজি, পিএনজি অথবা আপনার যেটা প্রয়োজন সেটা কিন্তু আপনি এখান থেকে ডাউনলোড করতে পারেন। জাস্ট এখান থেকে আমি পিএনজিটা সিলেক্ট করে দিলাম। এখান থেকে আপনার একটা নাম দিবেন, এই যে এখানে একটা নাম দিতে পারেন। দেন এখান থেকে সেভে ক্লিক করে দিবেন। দেন আমাদের ইমেজটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো এই হচ্ছে প্রসেস। তো আপনাদেরকে সকল বিষয় আমি দেখালাম মোটামুটিভাবে। যদি কোনো সমস্যা হয় আপনাদের কাজটি করতে, অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, আমি আপনাদের সমস্যাটির সমাধান দেওয়ার চেষ্টা করব। তো আমাদের ভিডিও আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।